চরমনাই জামাত তারাও বৈশাখ পালনে মাঠে নেমেছে। জামাত না হলে রাষ্ট্রীয় বিরোধী দল হিসাবে যেহেতু আছে, রাষ্ট্রীয় কিছু নিয়ম নীতি প্রোটোকল তাদের মেনটেন করতে হয়, এই জন্য কিছু প্রোটোকল মেনটেন করেছে। কিন্তু চরমনাইও যে বৈশাখ পালন করতে রাস্তায় নামবে এটা আমি স্বপ্নেও ভাবি নাই। কারণ হচ্ছে এই যে বৈশাখে বানর হাতে নিয়ে, পেঁচা হাতে নিয়ে, বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে বৈশাখ উদযাপন, এটা মুসলিমদের সংস্কৃতি না, এটা হলো অমুসলিমদের সংস্কৃতি। সেইটা পালন করতে চরমনাই মাঠে নামবে, জামাত মাঠে নামবে, এটা কিন্তু মানুষ মেনে নিতে পারে না। সুতরাং সাবধান। আরও দেখলাম বৈশাখ পালনে নারীরা তো আরও এক ধাপ এগিয়ে, সুন্দর শাড়ি পরে একদম মেকআপ শেকআপ লাগিয়ে দেখলাম যে মসজিদের সিঁড়িতে উঠে তারা বিভিন্ন ছবি তুলছে। আজকে মেকআপ শেকআপ লাগিয়ে তুমি একেবারে সুন্দরভাবে সেজে তুমি বৈশাখী মেলায় ঘুরছো, বৈশাখী আনন্দ করছো। ফেরেশতারা বলছে নে খালার নাম লিখে রাখ। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে স্ট্যান্ড আপ। কোথায় গিয়েছিলি বৈশাখী ড্রেস পরে? কোথায়? কোথাও তো যাইনি, নামাজি ছিলাম, রোজাদার ছিলাম, তো বৈশাখী মেলায় কে গিয়েছিলাম? হ্যাঁ, ভুলে একদিন গিয়েছিলাম। ফেরেশতারা বলবে গাল চেঁচে দেবো এবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতেই সূরাতুল ফাতিহার ভিতরে নিজেকে রব বলিয়া ঘোষণা দিলেন। এই সূরাতুল ফাতিহা নবীজি বলেন আসমানে যতগুলো কিতাব আছে সবগুলো কিতাবের ভিতরে এই এমন কি কোরআনের মধ্যেও সূরাতুল ফাতিহার সমতুল্য আর নাই। সন্তান অসুস্থ হলেই মসজিদের মুয়াজ্জিন ইমামের কাছে আমরা দৌড় দেই ফু নেওয়ার জন্য, ওযু আছে কিনা। ইমাম মুয়াজ্জিন ফু দিয়ে দিল, মনে করলাম কাজ হয়ে গেল। অথচ নবীজি বলেন সূরাতুল ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ। আপনার সন্তানের উপরে সূরাতুল ফাতিহা পাঠ করে ফু দেন, আল্লাহ পাক শিফা দান করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার শুরুতে নিজেকে রব বলিয়া ঘোষণা দিলেন। আল্লাহর একটা নাম হলো গফফার, আল্লাহর একটা নাম হলো সত্তার। এইভাবে আল্লাহর অসংখ্য নাম আছে, কিন্তু আল্লাহ সব নাম বাদ দিয়া সূরাতুল ফাতিহাতে শুরুতে আল্লাহ কেন নিজেকে রব বলিয়া ঘোষণা দিলেন? আর রব নামের অর্থ এমন ব্যাপক, বান্দার সৃষ্টি জগতের যা প্রয়োজন চাওয়ার আগে যে রব মিটাইয়া দেয় তিনি হলেন আমাদের রব। আমাদের যা প্রয়োজন চাওয়ার আগে যেই মনিব, যেই মালিক মিটিয়ে দেয় তিনি আমাদের রব। আমাদের দেশের পশুগুলোর গায়ের লোম এত বেশি ভারী না, এত বেশি মোটা না। আবার দেখা যায় যেই দেশগুলোতে বরফ পড়ে, যেই দেশগুলোতে অতি বেশি ঠান্ডা, ওই দেশের পশুগুলোর গায়ের লোম অনেক বেশি, গায়ের চামড়া মোটা বেশি। এই পশুগুলো আল্লাহর কাছে কখনো চায়নি আল্লাহ আমাদের ঠান্ডা লাগে, পশমগুলো বেশি করে দাও। অথচ আমার আল্লাহ চাওয়ার আগে ওই প্রাণীর প্রয়োজন মিটিয়েছেন। শীতের দেশে বসবাস করার কারণে তাদের শরীরের মধ্যে পশম বেশি করে দিয়ে আলাদা একটা চাদরের ব্যবস্থা করেছেন। আবার আমাদের দেশের পশুগুলোর বা অন্যান্য দেশের পশুগুলোর চোখের মধ্যে এক স্তর বিশিষ্ট পাপড়ি আল্লাহ দান করেছেন, কিন্তু মরুভূমিতে চলা উটের চোখের মধ্যে 2 স্তর বিশিষ্ট পাপড়ি আল্লাহ দান করেছেন। কেন দান করলেন? কারণ মরুভূমিতে যখন বালির ঝড় উঠে যায়, মানুষ তো দূরের কথা, অন্য কোনো পশুরাও চোখে দেখে চলতে পারে না, কিন্তু উটের চোখের মধ্যে 2 স্তর বিশিষ্ট পাপড়ি থাকার কারণে মরুভূমিতে বালির ঝড় উঠলেও এক স্তর বিশিষ্ট পাপড়ি ওই বালিকে আটকায়া দেয়, আর এক স্তর বিশিষ্ট পাপড়ির মাধ্যমে মরুভূমির ঝড়ের মধ্যে উট চোখে দেখতে পারে। উট আল্লাহর কাছে কখনো চাইনি আল্লাহ
আমার চোখের মধ্যে 2 স্তর পাপড়ি আপনি দেন, কিন্তু যে মহান মনিব চাওয়ার আগে প্রয়োজন মিটিয়েছেন তিনি হলেন রহ্ব। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ পাক নিজেকে রব বলিয়া ঘোষণা দিয়েছেন। সমস্ত প্রশংসা সেই রবের যিনি আসমান এবং জমিন শুধু নয়, সমস্ত বিশ্বের মালিক, সমস্ত জগতের যিনি মালিক। বাইরা আমার, সমস্ত জগৎ আমরা পৃথিবীটাই এখনো ঘুরে দেখি নাই। এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলো ওই সূর্য। আবার সূর্যের প্রতিবেশী একটি নক্ষত্র আছে, নাম হলো তার প্রক্সিমা সেন্টারাই। সূর্য থেকে এটার দূরত্ব কমপক্ষে 4 আলোকবর্ষ। 1 আলোকবর্ষ প্রায় সমান 10 লক্ষ কোটি কিলোমিটার। রাতের বেলা মাথার উপরে যেই আসমানটা আমরা দেখতে পাই, মনে হয় ওটাই যেন আসমান। না না, আমরা যে গ্যালাক্সির অধীনে আছি নাম হলো তার মিল্কওয়ে গ্যালাক্সি। এই মিল্কওয়ে গ্যালাক্সির 7টা বাহু আছে। একটি বাহুর নাম হলো অরিয়ন আর্ম। এই অরিয়ন আর্মের ভিতরে সূর্যের মতো প্রায় 40 লক্ষ কোটি নক্ষত্র আছে। তার ভিতর একটি নক্ষত্রের নাম হলো সূর্য। তাহলে বুঝেন মিল্কওয়ে গ্যালাক্সিটা আবার কত বড়। আবার মিল্কওয়ে গ্যালাক্সির পার্শ্ববর্তী আরেকটি গ্যালাক্সি আছে, নাম হলো তার অ্যান্ড্রোমিডা। এই অ্যান্ড্রোমিডা মিল্কওয়ে গ্যালাক্সি থেকে 26,50,000 আলোকবর্ষ দূরে। 1 আলোকবর্ষ সমান 10 লক্ষ কোটি কিলোমিটার। তাহলে এবার চিন্তা করেন এগুলোর বিশালতা কত। এভাবে অনেক গ্যালাক্সি নিয়ে গঠিত হয়েছে লোকাল গ্যালাকটিক গ্রুপ। লোকাল গ্যালাকটিক গ্রুপ নিয়ে তৈরি হয়েছে সুপার ক্লাস্টার। একটা সুপার ক্লাস্টারের ভিতরে আমাদের বসবাস, নাম হলো তার লানিয়া কেয়ার। এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে কমপক্ষে সময় লাগবে, যদি কোনো ব্যক্তি আলোর গতিতেও ছুটে চলে তারপরেও সময় লাগবে 55 কোটি বছর। আর এগুলো সব কিছুই রয়েছে প্রথম আসমানের নিচে। এরপর আছে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। তাহলে এবার চিন্তা করুন বিশ্ব জগৎ কত বিশাল। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই রবের প্রশংসা করো যিনি বিশ্ব জগতের মালিক। তাহলে কোরআনের শুরুতেই আমার আল্লাহ নিজেকে রব বলিয়া ঘোষণা দিলেন। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আর রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াবান, তিনি হলেন দয়াময়। কেমন দয়া তার! এই প্রাণীর কুলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন মহব্বত, কেমন দয়া। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তুমি নিজেদেরকে নিয়ে গবেষণা করো, নিজের দেহের দিকে তাকাও। আল্লাহর দয়া বোঝা তোমার জন্য সহজ হয়ে যাবে। আমরা ছিলাম বাবার ব্যাকবোনে, মেরুদণ্ডে। সেখান থেকে আমার আল্লাহর রহমতে চলে আসলাম মায়ের দেহের মধ্যে। মায়ের দেহের মধ্যে যখন আসলাম, একা আসি নাই। আপনি আমি কমপক্ষে 20 থেকে 25 কোটি শুক্রাণু হিসেবে মায়ের দেহে আগমন করেছিলাম। আর ওই 20 থেকে 25 কোটি শুক্রাণুর ভেতর আমি ছিলাম একটা। 20 থেকে 25 কোটি শুক্রাণুর ভেতর থেকে আল্লাহ তোমাকে বাছাই করেছে দুনিয়ার জন্য। তাহলে চিন্তা করো তোমার উপরে আমার আল্লাহর কেমন রহমত, কেমন মায়া তোমার উপরে। মায়ের দেহের মধ্যে যখন আসলাম, এই 20 থেকে 25 কোটির ভেতর আল্লাহ কেমন করে তোমাকে বাছাই করলো। যখন মায়ের দেহের মধ্যে আসলাম, এখান থেকে ইউটেরাস পর্যন্ত, গর্ভাশয় পর্যন্ত যেতে হবে। এই রাস্তাটা ভাই এত সহজ না। যেগুলো দুর্বল শুক্রাণু অধিকাংশই এখানে মারা যায়। ইউটেরাস পর্যন্ত যাওয়ার আর সময় পায় না, সুযোগ পায় না।
ইউটেরাসের গর্ভাশয়ের মোহনা পর্যন্ত যখন কিছু শুক্রাণু চলে যায়, 15 থেকে 20% শুক্রাণু এখানে শেষ হয়ে যায়। বাকি শুক্রাণুগুলো ইউটেরাস গর্ভাশয়ের মোহনা পর্যন্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের দেহের ইমিউনিটি সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা সচল হয়ে যায়। এগুলো ইউটেরাসের গর্ভাশয়ের মুখ মোহনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসের অধিকাংশ সময় বন্ধ করে রাখে, যাতে করে গর্ভাশয় নষ্ট হয়ে না যায়। কিন্তু মাসের নির্দিষ্ট একটা দিন আল্লাহ পাক মায়ের দেহের হরমোনকে রিলিজ করে সেই গাঢ় মিউকাসকে নরম করে সফট করে গর্ভাশয়ের মোহনাকে খুলে দেয়। এবার গর্ভাশয়ের মোহনা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই শুক্রাণুগুলো ভেতরে ঢোকা শুরু করে দেয়। আর মায়ের দেহের হোয়াইট ব্লাড সেল এই শুক্রাণুগুলোর উপর আক্রমণ শুরু করে দেয়। একের পর এক আক্রমণে বেশিরভাগ শুক্রাণু নিহত হয়ে যায়। মাত্র 15 থেকে 20টা শুক্রাণু পরবর্তী যে স্টেপ ফ্যালোপিয়ান টিউবে ঢোকার সুযোগ পায়। এবার মায়ের দেহের দুই পাশে ওভারিতে ডিম্বাণু স্টোর করা আছে, ওখান থেকে একটা ডিম্বাণু রিলিজ হবে। সেই ডিম্বাণুর ভিতরে এই 15 থেকে 20টা শুক্রাণুর ভেতর থেকে যে আগে ঢুকতে পারবে সেই মানুষ হিসেবে দুনিয়াতে আসবে। তুমি ছিলে এই 15 থেকে 20টার ভেতরে একটা। এবার ডিম্বাণু রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুক্রাণুগুলোকে জানিয়ে দেয় যে কোনোভাবে এবার এই 15 থেকে 20টা শুক্রাণু একসঙ্গে চেষ্টা করতে থাকে কে আগে ডিম্বাণুর ভেতরে ঢুকতে পারবে। আল্লাহ পাক সবগুলো শুক্রাণুকে বাদ দিয়া তোমাকে ওই ডিম্বাণুর ভেতরে ঢোকার সুযোগ করে দিয়েছিল। ভেতরে ঢুকলাম, ঢোকার পর এইবার প্রথম অবস্থায় একটা চালের দানার মতো তোমার অবস্থা ছিল। এবার সেখান থেকে ডে বাই ডে পুষ্টি নিয়ে তুমি একটা এমব্রিও ভ্রূণের রূপ ধারণ করতে শুরু করলাম। যখন তোমার আরো বেশি পুষ্টির প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়টাতে মায়ের দেহের মধ্যে একটা মেশিন সেট করে দেয়, নাম হলো তার প্লাসেন্টা। মায়ের দেহ থেকে রক্তগুলো সরাসরি সন্তানের ভেতরে প্রবেশ করলে ভ্রূণটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য মাঝখানে আমার আল্লাহ একটা প্লাসেন্টা মেশিন সেট করে দেয়। মায়ের দেহ থেকে রক্ত ওই প্লাসেন্টা মেশিনের ভেতরে আসে। প্লাসেন্টা মেশিন সেই রক্তগুলোকে ছাঁকনি দিয়ে সেকে ফিল্টার করে এর ভিতরে থাকা পুষ্টিকর পদার্থগুলো, গ্লুকোজ নারিশমেন্টগুলো আল্লাহ পাক ছাঁকনি দিয়ে সেকে ভ্রূণটার ভেতরে প্রবেশ করায়। আর বাকি দূষিত রক্তগুলো আবার মায়ের দেহে ফিরিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশলে ভ্রূণটাকে বড় করতে থাকে মায়ের দেহের ভিতরে। এই জন্য আমার আল্লাহর রহমতকে ভোলা যাবে না, আমার আল্লাহর রহমতকে গুনেও শেষ করা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। নাপাক পানি থেকে রক্তপিণ্ড জমাট বাঁধা রক্তে পরিণত করে। এই জমাট বাঁধা রক্তকে আমার আল্লাহ গোস্তপিণ্ড বানায়। এই গোস্তপিণ্ডকে হাড়ে পরিণত করে। ওই হাড়কে আবার মাংস দ্বারা ভরাট করিয়া আল্লাহ তোমাকে মানুষের অস্তিত্ব বানাইয়ে দেয়। তাহলে যে কথাটা বলছিলাম, আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াবান দয়াময়। তোমার খাদ্যের তোমার কি প্রয়োজন আল্লাহ সব মিটিয়ে দেয়। আজকে তুমি রিজিক নিয়ে চিন্তিত। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে হাতে নেন না। বাইরে আমার শুধু কি তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের নিচে পাথরের ভিতরে কিছু পোকার বসবাস আছে। আল্লাহ পাক বলেন, ওই পোকাগুলো যখন খোদার জ্বালায় চিৎকার দেয়, আমি মাওলার কানে এসে সেই চিৎকার পৌঁছে যায়। একটা নীলতিমির দৈনিক খাদ্যের প্রয়োজন 2000 মানুষের খাবার একটা নীলতিমি একাই খেয়ে ফেলে। সেই তিমির খাদ্যের প্রয়োজন আল্লাহ দৈনিক মিটিয়ে দেয়। আর বান্দা তুমি নিজের খাদ্যের জন্য, নিজের উন্নতির জন্য, ব্যবসার উন্নতির জন্য, নিজের
তুমি নিজের চাকরির উন্নতির জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য চলে যাও বিভিন্ন দরবারে, পীরের দরবারে, এইখানে সেইখানে, গিয়ে কোনো লাভ নাই। আরে ভাই, পীর যদি তোমার অর্থ বৃদ্ধি করতে পারে ফু দিয়ান, তাহলে তারা কেন আবার মুরিদের কাছে হাদিয়া নেয়? সুতরাং সাবধান, রিজিকের মালিক, সব কিছুর একমাত্র একচ্ছত্র মালিক হলো আমার আল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমি আল্লাহ। কেমন মালিক আমি আল্লাহ? আমরা অনেক সময় বলি অমুক এলাকায় যাস, অমুক এলাকার অধিপত্য আমার, এই এলাকায় আসছে বলে আমাকে কটু কথা শুনিয়েছো, আমাকে তুমি অপমান করেছো, অমুক এলাকায় যাই, অমুক এলাকা কিন্তু আমার। মানে বুঝিয়ে দেই, অমুক এলাকার শাসনকর্তা আমি, অমুক এলাকা আমার কথায় চলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমি। যেদিন আল্লাহ বিচার শুরু করবেন, ওই দিন আর রিজালু ওয়ান নিসাউ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। নবীজি আয়েশাকে বললেন, আয়েশা, বিচার দিবসে যখন আল্লাহ মালিক হিসেবে বিচার করার জন্য বসবেন, ওই সময়টাতে মানুষেরা থাকবে উলঙ্গ, কেউ কারো চেহারার দিক তাকানোর সময় পাবে না। আয়েশা বললেন, আর রিজালু ওয়ান নিসাউ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় যদি মানুষ উলঙ্গ থাকে, একে অন্যের চেহারার দিকে তাকাবে। এটা বড় লজ্জার বিষয়। মানুষেরা লজ্জা পেয়ে যাবে, একে অন্যের চেহারার দিকে তাকাবে, কেমন লজ্জার বিষয়। নবীজি বললেন, আয়েশা, দুনিয়ার ময়দানের মতো সেই ময়দানটাকে তুমি মনে করো না। ওই ময়দান থাকবে এত ভয়ঙ্কর, কেউ কারো চেহারার দিকে তাকানোর সময় পাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার ছেলেকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে। এমন কঠিন দিন সেই দিন। আর সেই বিচার দিবসের মালিক হলো আমার আল্লাহ। দুনিয়াতে চুরি করেছো, যা করেছো, সব কিছু ধরা পড়ে যাবে সেই দিন আমার আল্লাহর দরবারে। আজকে একটু ওজনে কম দিয়েছো, আজকে তুমি মানুষকে ঠকালেন, সব কিছুই ধরা পড়বে সেই দিন। আজকে দেখবেন যারা ওজনে কম দেয়, গোস্ত নিতে গেলাম, বলে হুজুর আপনার ওয়াজ শুনে খুব ভালো লাগে, এই যে 2 টুকরা গোস্ত বেশি দিয়ে দিলাম। জিজ্ঞেস করলাম, ভাই এতটুকু বেশি দিলেন, ব্যবসা কি থাকবে নাকি? বলে, হুজুর কথা বলিয়েন না, দোয়া করেন, খেয়ে দোয়া করবেন। এই কথা বলে আরো 1 টুকরা বেশি দিল। দেখলাম যে পাল্লায় গোস্ত আছে সেই পাল্লাটা অনেক নিচে নেমে গিয়েছে, ভারী হয়ে আছে। হুজুর কথা বলবেন না, খেয়ে দোয়া করবেন। অন্য দোকানে গিয়ে মাপলাম, ভাইজান দেখেন তো আমাকে কতটুকু ভালোবেসে বেশি দিল। মাপ দিয়ে বলে, বেশি দেয় নাই, 200 গ্রাম কম দিয়েছে। এভাবে চিটারি বাটপারি করে রেহাই পাওয়া যাবে না, সেই দিন ধরা পড়তে হবে। মহিলারাও আছে, অন্যের জিনিস চুরি করতে বড় ভালোবাসে। অন্যের মুরগি নিজের বাড়িতে যখন আসে, টপ করে ধরিয়া খাঁচার মধ্যে ঢুকিয়ে ফেলল, ঢুকে একটু রং করে দিল। ওই মহিলা যখন নিজের মুরগি খুঁজতে আসছে, এভাবে এটা তো দেখা যায় আমার মুরগি। বলে, তোর মুরগি কি রং করা ছিল নাকি? দেখ এটা কত সুন্দর রং করেছে আমি, এটা আমার মুরগি। সেই দিন কিন্তু ধরা পড়ে যাবে। তাহলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলো বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই। আমার রব আল্লাহ, আমি আল্লাহর ইবাদত করি। আর যখন আমার সাহায্যের প্রয়োজন, আল্লাহর কাছে সাহায্য চাইব, দুনিয়ার কোনো মানুষের কাছে নয়। আল্লাহ পাক বলেন, ইফ ইউ ডিপেন্ড অন মি আই উইল গিভ ইউ মোর দ্যান ইউ নিড। তোমার যা প্রয়োজন তার থেকেও আমি আল্লাহ বেশি দেব।
কোনো সমস্যা নাই, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে আল্লাহর কাছে, দুনিয়ার কোনো মানুষের কাছে নয়। মহিলাদের দেখবেন যে এইটা দরকার, সন্তান প্রয়োজন, সন্তান আসে না, পীরের দরবারে গিয়ে পীরের দু পায়ের মাঝখানে দিল সেজদা, পীর একটু পিঠে হাত বুলাইয়া দিল, মাথায় হাত বুলাইয়া দিল, পীরেরও শান্তি হয়ে গেল। আবার দেখা যায় মহিলারা এগুলো বেশি পীরকে জড়ায় ধরে, এই করে সেই করে, একটা সন্তানের জন্য। সন্তান দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। এগুলো করা যাবে না। এই জিনিসগুলো বিশেষ করে এই জিনিসগুলো মহিলাদের মধ্যে বেশি দেখা যাবে। সন্তান পরীক্ষা দিতে যাবে, কলমটা হাতে দিয়ে বললো একটু মসজিদে ঘষা মেরে যাস, পরীক্ষা ভালো হবে। চিরুনিটা মাথা আশ্রাইতে গিয়ে পড়ে গেল, আফসোস করে হায় 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 হায়, না জানে কোন বিপদ আসতে চলছে। এই যে কুসংস্কারগুলো মা বোনদের মধ্যে, নারীদের মধ্যে বেশি আছে। তো সুতরাং এখান থেকে সাবধান থাকতে হবে। আমার যা প্রয়োজন আমি চাইবো আল্লাহর কাছে, দুনিয়ার কোনো মানুষের কাছে নয়। আজকে আমরা ডাকছি এসো হে বৈশাখ, বৈশাখ এসে সারা বছর আমাদের সুন্দর করে দিবে, সাবলীল করে দিবে। আজকে দেখলাম চরমনাই জামাত, তারাও বৈশাখ পালনে মাঠে নেমেছে। জামাত না হলে রাষ্ট্রীয় বৃদ্ধি দল হিসাবে যেহেতু আছে, রাষ্ট্রীয় কিছু নিয়ম নীতি প্রোটোকল তাদের মেনটেন করতে হয়, এই জন্য কিছু প্রোটোকল মেনটেন করেছে। কিন্তু চরমনাইও যে বৈশাখ পালন করতে রাস্তায় নামবে, এটা আমি স্বপ্নেও ভাবি নাই। কারণ হচ্ছে এই যে বৈশাখে বানর হাতে নিয়ে, পেঁচা হাতে নিয়ে, বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে বৈশাখ উদযাপন, এটা মুসলিমদের সংস্কৃতি না, এটা হলো অমুসলিমদের সংস্কৃতি। সেইটা পালন করতে চরমনাই মাঠে নামবে, জামাত মাঠে নামবে, এটা কিন্তু মানুষ মেনে নিতে পারে না। সুতরাং সাবধান। আরও দেখলাম বৈশাখ পালনে নারীরা তো আরও এক ধাপ এগিয়ে, সুন্দর শাড়ি পরে একদম মেকআপ শেকআপ লাগিয়ে দেখলাম যে মসজিদের সিঁড়িতে উঠে তারা বিভিন্ন ছবি তুলছে। আজকে মেকআপ শেকআপ লাগিয়ে তুমি একেবারে সুন্দরভাবে সেজে তুমি বৈশাখী মেলায় ঘুরছো, বৈশাখী আনন্দ করছো। ফেরেশতারা বলছে নে খালার নাম লিখে রাখ। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে স্ট্যান্ড আপ, কোথায় গিয়েছিলি বৈশাখী ড্রেস পরে? কোথায়? কোথাও তো যাইনি, নামাজি ছিলাম, রোজাদার ছিলাম, তো বৈশাখী মেলায়কে গিয়েছিলাম। হ্যাঁ, ভুলে একদিন গিয়েছিলাম। ফেরেশতারা বলবে গাল চেঁচে দেবো এবার। সুন্দর ড্রেস পরে দেখাবে শুধুমাত্র স্বামীকে, অন্য কোথাও নয়। সুতরাং সাবধান। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র সাহায্য চাই আল্লাহর কাছে, ইবাদত করি আমরা আল্লাহর। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই সঠিক পথ দেখাবেন যদি আল্লাহর পথে চলতে পারি, আল্লাহর পথ যদি তালাশ করতে পারি। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন যে বান্দা আমি আল্লাহকে তালাশ করি, আমি আল্লাহকে খুঁজতে থাকে, আমি আল্লাহ নিজে এগিয়ে গিয়ে ওই বান্দা বান্দিকে আমার পথ দেখাই। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আর যেই বান্দারা চোখ থাকতে আল্লাহর পথকে দেখে না, কান থাকতে আল্লাহর কথা শুনতে চায় না, মাথা থাকতে আল্লাহকে বোঝার চেষ্টা করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কানের মধ্যে আমি আল্লাহ পর্দা লাগাই, চোখের মধ্যে পর্দা লাগাই, অন্তরের মধ্যেও পর্দা লাগাইয়া দেই, যাতে করে ওই বান্দা আমার পথ খুঁজে না পায়। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই সমস্ত লোকের পথ যেই সমস্ত লোকেরা তোমার নিয়ামত পেয়েছেন। আর ওই সমস্ত লোকের পথ আমাদেরকে দেখিও না যেই সমস্ত লোকেরা তোমার নিয়ামত পায় নাই। নবীরা তোমার নিয়ামত পেয়েছে, নবীদের পথে আমাদেরকে পরিচালিত করো। সাহাবীরা তোমার নিয়ামত পেয়েছে, সাহাবীদের পথে আমাদেরকে পরিচালিত করো। আর ওই নমরুদ আর ফেরাউন তারা তো আমার নিয়ামত পায় নাই, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না। তুমি যদি ওমর আবু বকরের অনুসারী হও তাহলে তোমার ঠিকানা হলো জান্নাত,
আর তোমার আইডল যদি হয় নমরুদ, তোমার আইডল যদি হয় ফেরাউন, তাহলে নিশ্চিত তোমার ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং নিয়ামত পেয়েছে ওমর, আবু বকর, আল্লাহর নিয়ামত পেয়েছে, আল্লাহ আমাদেরকে সেই পথে পরিচালিত করো। আর তোমার নিয়ামত পায় নাই নমরুদ, ফিরআউন তোমার পথের বিপক্ষে চলেছে, সেই পথে আমাদেরকে পরিচালিত করো না। এই সূরাতুল ফাতিহা যদি আমল করে আমরা জীবনে যদি বাস্তবায়ন করতে পারি সূরাতুল ফাতিহার শিক্ষা, নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথেই পরিচালিত করবে।